হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশনাল অ্যাক্টিভিটিস। আমি আর.এস. আগরওয়ালের বই থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা সলভ করছিলাম। তো আগের দিন 1 থেকে 30 অবধি কোশ্চেন সলভ করেছি, আজকে 31 থেকে শুরু করছি। তো দেখো কোশ্চেন নাম্বার 31 কী আছে, হোয়াট ইজ 25% অফ 25% ইকুয়াল টু। তো যেমন বলা আছে সেরকমই লিখবো। 25% মানে কি লিখতে পারি, 25/100 অফ 25% মানে 25/100 ইকুয়াল টু, ওপরে গুণ করে কত পাবো, 25 25 625, নিচেতে 1 4টে শূন্য ইজিক্যাল টু কত, 0625। নেক্সট 32 দেখো, হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি ইজ 18 গ্রাম, মানে 18 গ্রাম 7.2 কেজির কত পার্সেন্ট। এখানে দেখো ইউনিট দুটো ডিফারেন্ট আছে, ওটাকে সেম ইউনিট করতে হবে। কেজিটাকে গ্রাম বা গ্রামটাকে কেজি, আমি কেজিটাকে গ্রামে করব। তাহলে হোয়াট পার্সেন্ট লেখা আছে, আমরা এক্স পার্সেন্ট ধরেছি, এক্স পার্সেন্ট অফ 7.2 কেজি, 7.2 কেজি ইন্টু কত, কেজিটাকে গ্রামে করব, 1000 দিয়ে গুণ করলাম, ইজিক্যাল টু কত, 18 গ্রাম। ইমপ্লাইজ দুটো শূন্য ক্যান্সেল, আর এখানে দেখো দশমিক আছে, তাহলে 7.2 যদি 10 গুণ করি তাহলে 72 হয়ে গেল, তাহলে গুণ করে দিচ্ছি। তাহলে ইমপ্লাইজ এক্স ইজিক্যাল টু কী লিখতে পারে পরের লাইনে, 18/72, 1/4 ইজিক্যাল টু 0.25%। 34, হুইচ নাম্বার ইজ 60% লেস দ্যান 80, মানে একটা নাম্বার যেটা 80 থেকে 60% কম। তাহলে কোনো একটা জিনিস 60% কম মানে সেটা ইজিক্যাল টু 40%। সাপোজ ধরো একটা নাম্বার 100 ধরলাম, তাহলে 100 থেকে 60 কম, কত কম, 60 কম, তাহলে কত, সেটা সমান 100 বিয়োগ 60 সমান কত, 40। তাহলে আমি এখানে কি করতে পারি, 80 40% ইজিক্যাল টুই তো 80 থেকে 60 কম, তাহলে 80 গুণ 40%, পার্সেন্টটাকে 40/100 লিখলাম ভগ্নাংশে, কাটাকুটি ইজিক্যাল টু 32। 35 দেখো, এ নাম্বার এক্সিডস 20% অফ ইট সেলফ বাই 40, একটা নাম্বার সেই নাম্বারটা 20%-এর থেকে 40 বেশি। তাহলে ধরি নাম্বারটা এক্স, এবার সেই নাম্বারটা কত, কার থেকে বেশি, তার 20% থেকে, তাহলে এক্স গুণ 20/100 কত বেশি, 40 বেশি। ইমপ্লাইজ, তাহলে এখানে কত হলো, x/5 পড়ে আছে, তাহলে 5 লসাগু 5x - x ইজিক্যাল টু 40, ইমপ্লাইজ এখানে কত, 4x/5, তাহলে ইমপ্লাইজ x ইজিক্যাল টু 40 ইন্টু 5/4 ইজিক্যাল টু কত হলো, 50। 6 দেখো, হোয়াট পার্সেন্ট ইজ 3% অফ 5%, কত পার্সেন্ট 3%, 5%-এ 3%-এর সাথে ইকুয়াল। তাহলে ধরে নিই এক্স পার্সেন্ট মানে x/100 ইজিক্যাল 5%, তাহলে 3% মানে 3/100 ইন্টু অফ 5/100, একটা 100 ক্যান্সেল হলো, ইমপ্লাইজ x ইজিক্যাল টু 15/100 ইজিক্যাল টু 0.15। নেক্সট 37 দেখো, if 37 whole 1/2% of a number is 900 then 62 whole 1/2% of the number is, মানে কোনো একটা নাম্বারের 37.5% ইজিক্যাল টু 900, তাহলে সেই নাম্বারটারই 62.5% ইজিক্যাল টু কত। 37 হোল 1/2%, এটাকে আমরা কি লিখতে পারি, 37.5%, এটা কত ইজিক্যাল টু 900, কত বলেছে 62 হোল 1/2% ইজিক্যাল টু কি লিখতে পারি, 62.5%, এটা তাহলে কত হবে না, ইজিক্যাল টু 900/37.5 ইন্টু 62.5, একটা দশমিক ওপরে নিচে ক্যান্সেল, ইজিক্যাল টু
দেখো x% অফ y ইজ y% অফ ড্যাশ, মানে y এর x% ইজিক্যাল টু কিছু একটা নাম্বারের y%, সেই নাম্বারটা ডিফাইন করতে বলছে। x% অফ y ইজিক্যাল টু y% অফ, নাম্বারটা আমি a ধরে নিলাম, ইমপ্লাইজ 100 ক্যান্সেল, দুদিকে y আছে ক্যান্সেল, তাহলে a ইজিক্যাল টু কত x, তাহলে আমার নাম্বারটা কত না x, অ্যান্সার হচ্ছে a। By how much is 30% of 80 greater than 4/5 of 25? মানে 80 30% 25/4 থেকে কত বেশি? তাহলে 80 30% বেশি কত থেকে? 25/4 ইজিক্যাল টু, এটা 24 মাইনাস 20 ইজিক্যাল টু 4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। 40 1/3 of 1206 is what percent of 134? মানে 1206 এর 1/3 ইজিক্যাল টু 134 কত পার্সেন্ট? 1206 এর 1/3 ইজিক্যাল টু কত পার্সেন্ট? আমি একটা x% ধরে নিয়েছি, কত? 134 এর, ইমপ্লাইজ, তাহলে x ইজিক্যাল টু কি লিখতে পারি? 402 ইন্টু 100 বাই 134 ইজিক্যাল টু কত? 300, অ্যান্সার সি। 41 a number increased by 37 whole 1/2% gives 33, the number is, মানে একটা নাম্বার যেটা 37.5% বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 33 হচ্ছে, তাহলে সে নাম্বারটা কত? একটা নাম্বার, যাই হোক না কেন একটা নাম্বার, সেটা বৃদ্ধি পাচ্ছে কত? 37.5%, দিয়ে কততে হচ্ছে? 33 হচ্ছে। নাম্বারটার তো নিজে 100%, তার সাথে কত প্লাস হচ্ছে? 37.5। তাহলে আমরা যদি একবারে করি যে নাম্বারটার 137.5% ইজিক্যাল টু 33, তাহলে আমরা ইজিলি হবে। তাহলে ধরে নিই নাম্বারটা এক্স ইন্টু 137.5 বাই 100, যেহেতু পার্সেন্টেজ আছে, ইজিক্যাল টু কত না 33, ইমপ্লাইজ x ইজিক্যাল টু কত? 33 ইন্টু 100 বাই 137.5, দেখো এ নাম্বার ডিক্রিজড বাই 27 হল 1/2% গিভস 87, দ্য নাম্বার ইজ, মানে আগেরটা অঙ্ক করলাম ইনক্রিজ হয়ে 33 হয়েছে, এটা বলছে ডিক্রিজ হয়ে 87 হয়েছে, তার মানে একটা নাম্বার এ ধরে একটা নাম্বার, সেটা ডিক্রিজ হয়েছে কত না 27.5%, দিয়ে কততে হয়েছে? 87। তাহলে এই নাম্বারটা তো নিচে 100%, এর থেকে ডিক্রিজ হয়েছে মানে এটা বাদ দেবো, তাহলে এটা বাদ দিয়ে কত হবে? 72.5%। তাহলে আমরা যদি একবারে করি যে সেই নাম্বারটার 72.5% ইজিক্যাল টু 87, তাহলে ইজি হবে। তাহলে নাম্বারটা তাহলে এ ধরলাম, এ ইন্টু 72.5 বাই 100 ইজিক্যাল টু কত? 87, দশমিকটা তোলার জন্য নিচে একটা 10 গুণ করলাম, ইমপ্লাইজ এ ইজিক্যাল টু 87 ইন্টু 1000 বাই 5, ইজিক্যাল টু কত হলো? 3 ইন্টু 40 মানে 120, অ্যান্সার সি। 43 দেখো, p is 6 times as large as q, the percent that q is less than p, p হচ্ছে q এর 6 গুণ, q
কিউ পি এর থেকে কত ছোট সেটা পার্সেন্টেজ নির্ণয় করতে হবে, মানে কত পার্সেন্ট ছোট। তাহলে যা বলে দিয়েছে সেই হিসাবে পি ইজ ইকাল টু 6Q, তাহলে কিউ পি এর থেকে কত ছোট, পি মাইনাস কিউ বাই পি ইন্টু 100, পার্সেন্টেজ যেহেতু নির্ণয় করতে হবে। এবার পি সমান আমরা কী পেয়েছি, 6Q মাইনাস কিউ বাই 6Q ইন্টু 100, তাহলে ইজ ইকাল টু উপরে 5Q বাই 6Q ইন্টু 100, কিউ কিউ ক্যান্সেল, তাহলে এটা হচ্ছে 250/3 ইজ ইকাল টু হচ্ছে 83 হল 1/3। 4 দেখো, if the average of a number is 75% and its 25% is 240, একটা নাম্বার তার 75%, সেই নাম্বারটা 75% আর সেই নাম্বারটারই 25%, এই তিনটে জিনিসের গড় বলে দিয়েছে 240, তাহলে সেই নাম্বারটা কত, একটা এক্স, তাহলে এক্স প্লাস নাম্বারটা 75%, তাহলে এক্স ইন্টু 75/100 প্লাস নাম্বারটা 25%, তাহলে এক্স ইন্টু 25/100, এই তিনটে জিনিসের গড় বলেছে, মানে বাই 3 বাই মে ইন্টু 1/3 লিখলাম, ইজ ইকাল টু কত, 240, ইমপ্লাইজ এক্স প্লাস, দেখো এটা 75x/100 প্লাস 25x/100, তাহলে 75 আর 25 যোগ করে আমি কত বললাম, 100x/100 ইজ ইকাল টু 3টাকে আমি এদিকে গুণ করে দিলাম, 3 ইন্টু 240 ইজ ইকাল টু 720, ইমপ্লাইজ ওপরে 100 নিচে 100 ক্যান্সেল, তাহলে এক্স প্লাস এক্স মানে 2x ইজ ইকাল টু 720, ইমপ্লাইজ এক্স ইজ ইকাল টু 360। সি 45, 25% of a number is less than 18% of 650/19, the number is, মানে 650-এর 18%, থেকে কিছু একটা নাম্বারে 25% 19 কম, তাহলে সেই নাম্বারটা কত, 650-এর 18%, কিছু একটা নাম্বার আমি এক্স ধরলাম, তার 25% কত কম না 19 কম, 0 0 ক্যান্সেল, 2 9 18, 25 4 100, প্লাস মাইনাস x/4 ইজ ইকাল টু 19 মাইনাস 13 ইন্টু 9 ইজ ইকাল টু 117, implies minus x/4 is equal to minus 98, implies x is equal to 98 into 4 is equal to 392, answer B. Hori's income is 20% more than Madhu's income, then Madhu's income is less than Hari's income by, মানে হরির ইনকাম মধুর ইনকামের থেকে 20% বেশি, তাহলে মধুর ইনকাম হরির থেকে কত পার্সেন্ট কম। এই অঙ্কগুলো একটা সূত্র ধরে করা যায়, মানে বেশি বলে দেওয়া আছে, আমাকে কম কত কম সেটা নির্ণয় করতে হবে, তাহলে যত পার্সেন্ট বলে আছে, ধরো আর পার্সেন্ট বলে দেওয়া আছে, বাই 100 প্লাস আর ইন্টু 100, বেশি পার্সেন্ট বলে দেওয়া আছে, কত বেশি বলে দেওয়া আছে, কমটা নির্ণয় করতে বলছে আমাকে। এ আর বি দুটো যে লোক বা দুটো যাই হোক, তাহলে এ যদি বি এর থেকে আর পার্সেন্ট বেশি হয়, তাহলে বি আর এ থেকে কত পার্সেন্ট কম সেটা নির্ণয় করার সূত্র এটা, আর বাই 100 প্লাস আর ইন্টু, এখানে পার্সেন্টেজ হবে না, আর বাই 100 প্লাস আর ইন্টু 100, কত বলেছে 20% বলে দিচ্ছে, তাহলে একবারই লিখবো, তাহলে 20/120, 100 প্লাস 20 120 ইন্টু 100, is equal to 50/3 is equal to 16 whole 2/3%, answer হচ্ছে B. 47, two numbers are less than a third number by 30% and 37% respectively. How much percent the second number less than the first number? তিনটে নাম্বারের কথা বলা হচ্ছে, রেসপেক্ট মানে থার্ড নাম্বারের থেকে একটা হচ্ছে 37%, একটা হচ্ছে 30% কম, তাহলে
প্রথম নাম্বারটা থেকে দ্বিতীয় নাম্বারটা কত পার্সেন্ট ছোট, হাউ মাচ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান ফার্স্ট নাম্বার। তিনটে নাম্বার বলেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাম্বার যদি আমি 100 ধরি তাহলে সেকেন্ড নাম্বারটা কত হবে, 37% লেস বলেছে মানে 63, আর ওটা 30% লেস বলেছে তার মানে 70। তাহলে কত কম আগে দেখি, 70 মাইনাস 63 কততে, 70 ইন্টু 100। একটা জিনিস মনে রাখবে, কত কম বাই কততে, বা কত বেশি বাই কততে ইন্টু 100 ইজিক্যাল টু কত, 10। অ্যান্সার হচ্ছে 605 sweets were distributed equally among children in such a way that the number of sweets received by each child is 20% of the total number of children. How many sweets did each child receive? 605টা মিষ্টি টোটাল ডিস্ট্রিবিউট করা হয়েছে চিলড্রেনদের মধ্যে, কতগুলো চিলড্রেন সেটা বলেনি কো, এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যে প্রতিজন ইকুয়াল পেয়েছে, আর টোটাল নাম্বারটা কি না, টোটাল চিলড্রেনের 20%। তাহলে একটা চাইল্ড কতগুলো করে মিষ্টি পেয়েছিল। তাহলে আমি ধরি টোটাল চিলড্রেন এক্স, একটা চিলড্রেন কত করে পেয়েছিল না, এক্সের 20% করে পেয়েছিল, এক্সের 20%। তাহলে টোটাল কটা চিলড্রেন আছে, এক্স, আর আমাকে মোট মিষ্টির সংখ্যা কতগুলো বলেছে, 605, ইমপ্লাইজ তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 605 ইন্টু 5 ইজ ইকাল টু 3025, ইমপ্লাইজ এক্স ইজ ইকাল টু রুট আন্ডার 3025 ইজ ইকাল টু 55। আমি পেয়ে গেছি টোটাল কতগুলো চিলড্রেন ছিল আমাদের কাছে। এবার তাহলে ইচ চিলড্রেন রিসিভ কত, এক্সের মানে যে টোটাল তার 20%, তাহলে টোটাল কত 55, তার 20% কত না 11টা করে পেয়েছিল। অ্যান্সার হচ্ছে এ। 9 দেখো, ₹395 are divided among A, B, C in such a way that B gets 25% more than A and 20% more than C, then A share of A is, মানে 395 টাকা A, B আর C এর মধ্যে এমনভাবে ডিভাইড করা ছিল যে B পেয়েছে এর থেকে 25% বেশি, আবার B পেয়েছে C এর থেকে 20% বেশি। তাহলে শেয়ার অফ এ শেয়ার কত ছিল, বি পেয়েছে কত না, এ যা পেয়েছিল তার 25% বেশি, মানে এর 125%। তাহলে এ ইন্টু 125/100, এ তো নিজে 100% ছিল, তার থেকে 25% বেশি পেয়েছে, তাহলে 125%। আবার বি কত পেয়েছে না, সি এর 20% বেশি, তাহলে সি থেকে 20%, মানে সি এর 120%। এই দুটো অ্যামাউন্টই তো বি পেয়েছে, তাহলে আমি দুটোকে ইকুয়াল করতে পারি। তাহলে এ ইন্টু 125/100 ইজ ইকাল টু সি ইন্টু 120/100, নিচে নিচে ক্যান্সেল করলাম, ইমপ্লাইজ এ ইজ ইকাল টু সি ইন্টু 120/125, সি ইন্টু 24/25। এবার আমি ধরে নিলাম লেট সি ইজ ইকাল টু কত, 100, মানে সি এর পরিমাণ 100। তাহলে এখান থেকে আমি এ পেয়ে যাব, এ ইজ ইকাল টু তাহলে 100, 100 গুণ 24/25, 100, তাহলে কত পেয়েছে 96। আবার তাহলে সি 100, এ 96, আর বি কত, সি এর থেকে 20% বেশি, তাহলে বি হচ্ছে 120। তাহলে তিনটেই পেয়ে গেলাম, এ, বি আর সি। এবার আমি তিনটে অনুপাত বের করব, A is to B is to C is equal to 6 is to 120 is to 100 is equal to 24, 4 3 12, 25। তাহলে এ শেয়ার পাবো, এ শেয়ার ইজ ইকাল টু এর ভাগ কত 24, টোটাল কত তিনটে যোগ করে 79, আর টাকা কত ছিল 395 টাকা। 5
ইজ ইকাল টু 120। অ্যান্সার হচ্ছে আমার বি। Question number 50. 1 liter of water is added to 5 liter of alcohol water solution containing 40% of alcohol strength. The strength of alcohol in the new solution will be, মানে 5 লিটারের একটা মিশ্রণ, অ্যালকোহল আর জলের একটা মিশ্রণ যেখানে অ্যালকোহল আছে 40%, সেই মিশ্রণে 1 লিটার জল অ্যাড করা হয়েছে। তাহলে ওই নতুন মিশ্রণে অ্যালকোহলের স্ট্রেংথ মানে অ্যালকোহল কত পার্সেন্ট থাকবে। তাহলে বলেছে 5 লিটারের মিশ্রণে অ্যালকোহল আছে 40%, মানে 40/100 ইজ ইকাল টু কত, 2, কাটাকুটি করে 2 আসবে, 2 লিটার। এবার বলছে নতুন মিশ্রণে জল অ্যাড করা হয়েছে। তাহলে দেখো মিশ্রণে টোটাল অ্যালকোহল কত ছিল, 2 লিটার ছিল। নতুন মিশ্রণের পরিমাণ কত, 5 যোগ 1 যদি অ্যালকোহল যোগ করা হতো, যদি জল যোগ করা হচ্ছে সেটা মিশ্রণে বেড়েছে, অ্যালকোহল যোগ করা হলে ওপরেও যোগ করা হতো, ইন্টু পার্সেন্টেজ বের করতে হচ্ছে, তাহলে 100, তাহলে 2/6 ইন্টু 100, এটা হবে 100/3 ইজ ইকাল টু অ্যান্সার বি।